আসসালামু আলাইকুম। আমি ঢাকায় ব্লগের পক্ষ থেকে ঢাকায় আপা আজকে আবার কচুর লতি লিয়া একটা রেসিপি লিয়ে আইছি। এই যে দেখেন, কচুর মোটা মোটা লত্তি লিয়ে আইছি। আমার আবার এই মোটা লত্তিগুলো ভালো লাগে। চিকন লত্তি বহুত ঝামেলা ভাই, আর কুটতেও ঝামেলা, আবার অনেক সময় গলা ধরে। এই লত্তিগুলো আবার ভালো আছে, গলায় ধরে না, আর খাইলে একটু মজা লাগে। অনেক সময় মনে হয় কি ভিতরেতে ঘিয়ের মতো বাইরে। তো চিকন লতি খাইবেন আপনারা আসামি ধরনের লেগা। আসামি ধরনের লেগা মানে কি, চিকন লতিটা গলায় ধরে না। তো আমরা আবার ঢাকার মাসে কই, যারা কাইজা করে ঝগড়েটটা, অগ গলার মধ্যে এই লতিটা ধরে। আর যারা কাইজা করে না, ঝগড়েটটা না ভালো, তাগো গলায় লত্তি ধরে না। তো লত্তিটা হইলো জাজমেন্ট করে আর কি, বুঝছেন। তো আমি এই লতিটা আজকে মাছ দিয়া রান্ধুম। লতিটা আমি আজকে মাছ দিয়া রান্ধুম, মাইখা জুইকা বহামু। এই তরকারিটা অনেক মজা হয়, আর যে কোনো মাছ দিয়াই খাইবার পারবেন। রুই মাছ বা ইলিশ মাছ বা এই ধরেন যে কাতল মাছ। হ্যাঁ, তো আমি আজকে রান্ধুম রুই মাছ দিয়া, সুন্দর করে মাইখা জুইখা রান্ধুম। তো এই লতি সুন্দর করে কুইটা ধুইয়া বাইছা লিছি, আর এই যে মাছ লিয়া লিছি। আমি কিন্তু মাছটা বাজুম না, মাছটা একদম কাঁচাই দিয়া দুম, কষা কষা হইব লতির লগে। মানে পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ লিয়া লিছি, আর এই লতিগুলো সুন্দর করে ধুইয়া পানি জড়াই লিছি। ওখানে আমি পাইলার মধ্যে এই লতিগুলো ডাইলা লিলাম। চুলা কিন্তু নিবাই না, চুলা জ্বালাই না, না আগে মাইখা লিমু সব কিছু দিয়া। দিয়া দিলাম রসুন, আর দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজের পরিমাণটা একটু ওই দিন কম হয়ে গেছিলো গা, মাইয়ার পেঁয়াজটা একটু কমায় কাটছে, কিন্তু আপনারা এখানে একটু বেশি করে পেঁয়াজ দিবেন। লতির মধ্যে বেশি করে পেঁয়াজ দিলে মজা লাগে। এরপর দিয়ে দিলাম হলদি মরিচ লবণ, আর এটা পরিমাণ মতোই দিবেন যে যেরকম খান। তো সব কিছু দিয়ে আমি সুন্দর করে মাইখা লিমু। আর এখানে দিয়ে দিলাম একটু মশলা, এটা গরম মশলা আমি বাইক বানাইছি বিভিন্ন পদের মশলা দিয়া, হালকা গিসা পরিমাণ দিছি। আর দিয়ে দিলাম সয়াবিন তেল। এবার মাছগুলা দিয়ে দিছি, দিয়া মানে সুন্দর কইরা মাখায় লিমু। তো মাছটা ওখানে করুম কি, প্রথমে ওই যে উপরে মশলা দিত, ওই মাছটা মশলার মধ্যে একটুখানি হালকা হালকা করে মাখা দিয়া মাছটি একটু একটা বাটির মধ্যে উঠায় থুমু, মাখনের সুবিধার লেগা। মাছের লেগা লতিগুলা ঠিক মতো মাখন যাইতাছে না। তো এটা একটা বাটির মধ্যে সুন্দর করে আগে উঠায় থুয়া লিমু, তারপরে আসে লত্তিগুলা সুন্দর করে মাখায় লিমু। আর এই মাখা তরকারি মানে এটার আমরা কই হলো কষাইনা তরকারি বা হানজাইনা তরকারি কই, বুঝছেন, হানজাইনা কই আর কি। অনেকে কয় সাজানো তরকারি বা সাজায় রান্না। তো আমরা ঢাকায় মানুষ আমরা কই হানজাইনা তরকারি, আমগো বাসা একটু অন্যরকম, এটা আপনাকে বুঝতে কষ্ট হইব, এটা আমি আগেই কয়ে দিচ্ছি। তো তারপরেও চেষ্টা করবেন। আর আমি কিন্তু অত বেশি ঢাকায় কইও না, আমার কথা অনেক কেমন মিক্স হয়ে গেছে গা। তো যা হোক, এখন আমি যে সুন্দর করে লতিটা ঘুরায় 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 মাখতাছি, যাতে মশলা পাতি সব দিকে যায়, সব দিকে ঢুকে, আর নিচে যাতে দলা বেন্দা না থাকে। ওখানে যে মাছগুলো আবার দিয়া দিলাম, মাছগুলা দিয়ে ওখানে আবার লতিগুলো আরেকবার একটু সুন্দর করে মাখা মাখা করে লিমু। আর এই মাখা তরকারির মধ্যে আপনারা চাইলে সরিষার তেলটা দিবার পারেন। সরিষার তেল দিলে একটু মজা লাগে, গেরানটা বেশি হয়। তো একটু আধোয়া পানি দিয়ে দিছি, অনেক বেশি পানি দিয়ে নেকা কেলে গা একটু মাখা মাখা করে রান্ধুম। আর এই তরকারিটা খাইতে অনেক টেস্ট হয়। এই যে দেখেন, দেখতেই কেমন একটা লোভনীয় বাবাইয়া পড়ছে, সুন্দর লাগতাছে, আর খাইতে তো আরও মজা। ঠিক আছে, তো আপনারা এইভাবে করে লতি দিয়া মাছ দিয়া রান্দা খাইবেন। আর কি মনে হয় কমেন্ট করে আমারে জানাইবেন। আর চ্যানেলের সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কইলাম। হ্যাঁ, দেখেন তরকারিটা কত সুন্দর, লতি কিন্তু গইলা গেছে গা। আমি কিন্তু এক ফোঁটা পানি দিই নাকি, ওই যে হাত ধুইয়া যেটুক পানি দিছি, ঢাকনাটা যে দিয়া থুইছি না, বলকটা গড়গড়া আইসে, পরে কিছুক্ষণ পরে একটু অল্প একটু কমায় দিছিলাম। সুন্দরভাবে তরকারিটা হয়ে গেছে গা, লতির লগে মাছগুলো বাইসা রয়েছে। আর এই তরকারি দিয়া 2-3 প্লেট অনায়াসে ভাত খায়া ফেলাইতে পারবেন। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আমার জন্য দোয়া করেন, আমি আপনারা দোয়া করব। আল্লাহ হাফেজ।